না ওয়াশ করে নাই, আমরা তো স্যালাইন দিয়ে রাখছি। আমরা দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বেডে কাতরাচ্ছি। তো এই যন্ত্রণা, এই কষ্ট আমরা কতদিন ভোগ করব? তো আমাদের 4 জন যোদ্ধা আজকে পরিচালক স্যারের রুমের ওখানে গিয়ে তারা যে চিকিৎসাটা পাচ্ছে না, তাদের এখন আর চিকিৎসা না হওয়ার কারণে তারা মানে তাদের পরবর্তীতে তারা কোথায় যাবে, কি করবে, এই জায়গা থেকে তারা সেখানে বিষপান করে যে আসলে আমি এই জীবন ধুকে ধুকে মরার চেয়ে আমার একসাথে মরে যাওয়া এটাই ভালো। সেই চিন্তার জায়গা থেকেই তারা এই কাজটি করেছে। তো আমরা 5ই আগস্টের পরে এত বড় একটা বিপ্লব করে দিলাম। আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে সবার কিন্তু চেয়ার বদল হয়েছে, সবার প্রমোশন হয়েছে, সবার উন্নতি হয়েছে, কিন্তু যেই যোদ্ধাদের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই যোদ্ধারা হাসপাতালের বেড়ে ধুকে ধুকে কাতরাচ্ছে, তাদের দিকে কোনো রাষ্ট্রের কোনো খেয়াল নেই। এই যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না, এই যে আমি আপনাদের দেখাই, সে বলে আমাকে আমার ট্রিটমেন্ট এই দেশে নাই। তাহলে এক সময় আমি ডাইরেক্টর সাহেবের যে ডিসি সাহেব আছে না আমাদের ঢাকাতে, আমি তো যাত্রা করি, ডিসি সাহেবরে তো ফোন দিয়ে লাইলাম, সে বলে আমি মেন্টাল নাকি, ডিসি সাহেবরে বলে সে মানসিক রোগ, তা আমি এটা প্রমাণ করুম। এরপরে এনে আমার ট্রিটমেন্ট নাই যখন বললো, তখন আমি আই হসপিটালে দেখাইতেছি, তাদের ওষুধে আমি ট্রিটমেন্ট উন্নত হইতাছি, তারা গ্যাফালিতি করে, তারা বাইরে রেফাই করে না। তা এটা কি আমার তাদের ব্যর্থতা না?